আমাদের এই সময় তেলের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেয়েছে বিধায়ী আমাদের এখানে হয়তো 1 টাকা 2 টাকা বৃদ্ধি করা হচ্ছে লিটার প্রতি। আমরা এটা মনে করি যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে আমাদের সাধারণ মানুষের একটু কষ্ট হবেই, সেটা 1 টাকা বৃদ্ধি হোক আর 2 টাকা বৃদ্ধি হোক, একটা চাপ কিছুটা হলে চাপ হয়। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আবার সেটা বিবেচনা করতে হবে, কারণ আমাদের তো এই তেল এখানে উৎপাদন হয় না, এটা বাইরে থেকে কিনে আনতে হয়। তা আমার আমদানি যখন একটু আমদানি মূল্য বৃদ্ধি পায় তখন তো অবশ্যই এখানে বিক্রয় মূল্য বৃদ্ধি পেয়ে যাবে। এই যে 2012-13 সালে, 14 সালে, 15 সালে ওই সময় যে মামলাগুলো হয়েছিল, কেন হয়েছে? বিএনপি জামাত তারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য সারা দেশে যে সহিংসতা করেছিল, সেই সহিংসতা যারা নেতৃত্ব দিয়েছিল, যারা নির্দেশ দিয়েছিল, তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এরপরে গত টানা 2-3টা বছর আন্দোলনের নামে সহিংসতা করেছে, বাসে আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তো এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে, নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন আর মামলা হলে পরে বলবেন রাজনীতি হয়রানি হচ্ছে। রাজনীতিবিদদের কি এই ধরনের বাসে আগুন দিয়ে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার কোনো অধিকার দিয়েছে নাকি জনগণ? শীর্ষ পর্যায়ের নেতাকর্মী ছিল, যেমন আমাদের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব, আমাদের এমপি হাসানুল্লাহ মাস্টার অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা ছিলেন, আমাদের এই মনজুরুল ইমাম খুলনার মেয়র ক্যান্ডিডেট ছিলেন, আমাদের মমতাজ আহমেদ নাটোরের উনি এমপি ছিলেন। এইসব তো প্রকাশ্যে তাদের গুলি করে কুপিয়ে হত্যা করেছিল কারা? এই বিএনপি সন্ত্রাসীরা। বিএনপি যে কথা বলছে কথাটা আংশিক আমি মনে করি সত্য, যে তারেক রহমানের দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে তাহলে এই যে অরাজকতা বিএনপির পক্ষ থেকে যেগুলো করা হয় সেটা অনেকটা বন্ধ হবে। তাকে যদি বিচারের আবেদনে শাস্তি কার্যকর করা যায় তাহলে তো স্বাভাবিকভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড